হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি চিংড়ির মনোহরা। বিয়েবাড়ি হোক কিংবা জন্মদিনের পার্টি চিংড়ি মাছ মেনুতে থাকবেই। আর সাদা ভাত বা পোলাও হলে তো আর কোনো কথাই নেই। এবার চিংড়ি মাছ আর ক্যাপসিকাম মেলবন্ধন করে কেমন হয়, বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ির মনোহরা। তাহলে জেনে নেওয়া যাক এই রেসিপিটি সম্পর্কে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দাও। এবার তেলটা গরম হলে একটু নাড়াচাড়া করে নাও। নাড়াচাড়া করা হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে একে একে চিংড়িগুলো দিয়ে দিতে হবে। সব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখতে হবে। তারপর ওই একই কড়াইতে সাদা তেল দিয়ে দাও। কড়াই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই গরম তেলে ফোড়নের জন্য লঙ্কা এবং রসুন কুচি দিয়ে দাও। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নাও। যখন দেখবে রসুনের কালার চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে তখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবে। সমস্ত পেঁয়াজ দেয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নাও। এবারে পেঁয়াজটা ভালোভাবে যখন কুক হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই পেঁয়াজের মধ্যে চৌকো চৌকো করে কাটা পেঁয়াজের কিউব এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নাও। পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিউব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলা দিতে হবে। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। মশলাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটা ফ্রাই করে নিতে হবে। মশলাটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দাও। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে লঙ্কা গুঁড়ো দাও, যে যেমন ঝাল খাবে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। তারপর পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষাতে থাকো। এবার দেখবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন ওই মশলার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দাও।
সব ভাজা চিংড়ি মাছ দেয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে তোমরা কষাতে থাকো। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণে জল দিয়ে দাও, দিয়ে ওই জলের সঙ্গে আরেকটু ভালোভাবে কষিয়ে নাও। কষাতে কষাতে যখন দেখবে জল একদম শুষে নিয়েছে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও, যাতে লাল ক্যাপসিকামগুলো ভালোভাবে কুক হয়ে যায়। এরপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। এবারে খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি চিংড়ি মাছের মনোহরা।